হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আমি চাই তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো। আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি একটি আজকে ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি থেকো, কেউ স্কিপ করো না। তো আজকে দেখতে পাচ্ছ তোমরা, আমি আজকে চিকেন বানাচ্ছি। তো এখানে প্রচুর ঠান্ডাও পড়ে গেছে রাজস্থানে। মানে রাজস্থানে যেমন গরম তেমনি ঠান্ডা। এখানে ঠান্ডার সময় এতটাই ঠান্ডা হয়, দুটো সোয়েটার জ্যাকেট পরলেও ঠান্ডা কাটে না। কিন্তু মানে আমাদের ওইদিকের থেকে অনেকটাই বেশি ঠান্ডা। তো সেই জন্য আজকে আমি দেখো একটু চিকেন বানাচ্ছি। তো চিকেনটা বানাচ্ছি একটু অন্যরকমভাবে, মানে সাধারণ যেভাবে আমি চিকেন বানাই সেভাবে আমি বানাইনি, আজকে অন্যরকম করে বানিয়েছি। তো এরকম করে বানার পিছনে আরও একটা কারণ আছে। তো এরকম করে বানালে আমার বরমশাই খুব সুন্দর করে খায়, আর আমার ছেলেও খুব পছন্দ করে। তো এইভাবে সাধারণত সবসময় বানানো হয় না, কারণ চিকেনগুলোকে প্রথমে ভালো করে মাছের মতো করে ভাজা করতে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ, আর একটা কথা বলে নিই, দেখো আমার বরমশাই খুব রাগ করেছে। তো রাগ করার জন্য আমাদের দুজনের মধ্যে একটু ঝগড়া লেগেছে। তো ঝগড়া লাগাতে দেখো, ঝগড়া লাগলে আমাদের এরকম গুমসুম হয়ে যাই আমরা দুজনে। তো কেউ কাউকে কথাও বলছিলাম না, তো রেগে গেছিলো। তো সেই জন্যে এর রাগ ভাঙানোর জন্য আমি আজকে একটু চিকেনটা অন্যভাবে রান্না করছিলাম। আর বাবুরও খুব পছন্দ। তো যাই হোক, তো আমরা মেয়েরা হচ্ছি মানে এমনই একটা, মানে কি বলবো, আকার ধারণ করতে হয়। যে পাত্রতে ঢালে আমাদের সে পাত্রের আকার ধারণ করতে হয়। তো দেখতেই পাচ্ছ যে মানে সারাদিন সব কাজ করেও বরমশার মন পাওয়া যায়নি। তো যাই হোক, আমি একটু চিকেনটা মানে একটু অন্যভাবে বানাচ্ছিলাম, কারণ এদের পছন্দ। তাছাড়া এরকম করে চিকেনগুলো বানালে, যেমন আমরা নর্মালি চিকেন বানাই, তাহলে চিকেনগুলো একটু গলে যায়, কিন্তু এরকম করে বানালে একটা চিকেনের পিসও মানে তোমার গলে যাবে না বা খারাপ হবে না। মনে করো 10 পিস যদি চিকেন রান্না করো, 10 পিসই থেকে যাবে, কারণ চিকেনগুলো আলাদা করে ভেজে নেওয়া হয়। আর খেতেও খুব হেভি টেস্টি হয়। যদিও আমি চিকেন খাই না, কিন্তু বাবু আর ওর বাবা খেয়ে, মানে দুজনে খেয়ে ওরা বলছিল যে হেভি টেস্টি হয়েছে। কারণ এখানে চিকেনটাকে একটু আলাদা রকম করে রান্না মানে করছিলাম। আর দেখতেই পাচ্ছ, দেখো আমি চিকেনগুলোকে আলাদা করে ভেজে তারপরে আমি মশলাটা বানিয়ে নিয়েছি। তারপরে মশলাটা ভালো করে বানিয়ে কষিয়ে তারপরে আমি চিকেনগুলো ঢেলে দিয়েছি, চিকেন আর আলুটা। তারপরে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রান্নাটা কিভাবে করছি। তো তোমাদের পছন্দ যদি হয়ে থাকে রান্নাটা, তো তোমরা একবার টেস্ট মানে ট্রাই করে দেখতে পারো। দেখো আমি এবার মশলাগুলোতে মাংসটা ঢেলে দিলাম, মাংস আর আলুটা এবার দিয়ে তারপরে একটু জল দিব, জল দিয়ে একটু ভালো করে কষে নেড়ে চেড়ে একটু ঢেকে দিব, কারণ একটু ঢেকে দিলে সেদ্ধ হবে মাংসটা। দেখো আমি মাংসতে গরম জল ব্যবহার করেছি, কারণ আমি মাংসতে সবসময় গরম জলটাই ব্যবহার করি। শুধু মাংস নয়, সবজিতেও আমি গরম জল ব্যবহার করি। দেখো বন্ধুরা, মাংসতে কি সুন্দর কালার এসছে। কিন্তু আর একটা জিনিস হচ্ছে, এই মাংসতে কিন্তু আমি কোনো শুকনো লঙ্কা বা আমি কোনো টমেটোর ব্যবহার করিনি, নর্মালভাবেই আমি রান্না করেছি। তো তারপরে আমি গেলাম পাশে বুনুদের ঘরে, গিয়ে দেখি বুনুর ছেলেটা মানে খুব অসুস্থ। তো দেখো বেচারি সারাদিন না খেয়ে দিয়ে বাচ্চাটাকে নিয়ে বসে আছে, ওকে গ্যাস দিচ্ছে। মানে এত সর্দি কাশি জ্বর হয়েছে যে ও শ্বাস নিতেই পারছিল না, দেখে খুবই খারাপ লাগলো। তো একটা মাই জানে যে একটা বাচ্চার কিছু হলে তার মার থেকে বেশি কষ্ট আর কেউ পায় না। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মাংসটা কত সুন্দর কালার এসেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা।